হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। মেয়ে বাচ্চাদের ডেনিম কাপড়ের উপর সুন্দর এই প্যান্টের ডিজাইনটির ড্রয়িং এবং সেলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হাফ প্যান্টের এক সাইডে আমি গর্জিয়াসভাবে ডিজাইনটি করেছি, আর অপর পাশে সিম্পলভাবে শুধু একটি ফুল সেলাই করে নিয়েছি। একদম সিম্পল একটা ডেনিমের প্যান্ট ছিল, তো এই প্যান্টটিতে আমি হাতের কাজ করার জন্য এভাবে সাইন পেন দিয়ে ডিজাইনটি এঁকে নিয়েছি। সাইন পেন দিয়ে ডিজাইনটি আঁকার আগে আমি পেন্সিল দিয়ে হালকাভাবে একটা আইডিয়া নেওয়ার জন্য এঁকে নিয়েছিলাম। প্যান্টের এই পাশটিতে আমি এভাবে সিম্পলভাবে এঁকে নিয়েছি। দুই দিকে যদি আমি গর্জিয়াসভাবে ডিজাইন ড্রয়িং করতাম তাহলে একটা হিজিবিজি লাগতো, সেজন্যই এক পাশে আমি এরকমভাবে গর্জিয়াসভাবে ডিজাইনটি এঁকে নিয়েছি। এখানে বোঝা যাচ্ছে যে পকেটের নিচ থেকে ডিজাইনটি নিচের দিকে ঝুলে গেছে, তো এই সাইন পেনগুলো দিয়ে কিন্তু ডিজাইনটি এঁকে নিলে ওয়াশ করার পর উঠে যাবে। আর এই সুতাগুলো দিয়ে, শেড সুতা দিয়ে আমি হাতের কাজটা করব। প্রতিটি লাচি 30 টাকা করে কিনেছি। 2 নাল পরিমাণ গোলাপি রঙের সুতা নিয়েছি। এই ফুলের এই পাতার যে ডিজাইনটা, সেটা নিচের দিকে দুটি পাতা, এই পাতাতে আমি পাতাগুলো শাটিন ভরা স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। আর উপরে যে ঢেউ ঢেউ ডিজাইনটা আছে সেটা কিন্তু ব্ল্যাঙ্কেট স্টিচ বা বোতাম স্টিচ দিয়ে সেলাই করে নিব। শেড সুতা দিয়ে হাতের কাজ করলে ডিজাইনটি দেখতে অনেক বেশি ভালো লাগে। ফুলের ডিজাইনটিতে একটি ভাইব্রেট লুক আসে। তো আপনাদের কাছে যদি এরকম শেড সুতা না থাকে তাহলে আপনারা হালকা কালার সুতা আর কড়া কালার সুতা কম্বিনেশনেও কিন্তু হাতের কাজটি করে নিতে পারবেন। প্যান্টের জোড়া যেমন পকেট এবং সেলাইয়ের সাইডগুলোতে একটু বেশি মোটা হয়ে থাকে, সেজন্য হাতের কাজ করাটা কিন্তু প্রবলেম হয়ে যায়, আর ফ্রেম লাগাতেও সমস্যা হয়। ফ্রেমের প্যাচগুলোকে একটু বেশি করে খুলে তারপর আটকে নিয়ে প্যাচটাকে ঘুরিয়ে আবার টাইট করে নিলে কিন্তু আর সমস্যা হয় না। পিঙ্ক কালারের এই ডেনিমের প্যান্টটি কিন্তু অনেক সফট, যার কারণে সেলাই করতে আমার কোনো সমস্যা হয়নি। আর যেহেতু পাতলা এবং সফট, বাচ্চারা কিন্তু গরমে অনায়াসে পরতে পারবে। ফুলের এই ঢেউয়ের অংশটুকু আমি ব্ল্যাঙ্কেট স্টিচ বা বোতাম স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। ডেনিমের এই প্যান্টটি হচ্ছে একদম বেবি পিঙ্ক কালারের একটি কাপড়। তো এই বেবি পিঙ্ক কালারের কাপড়টির মধ্যে যেই কালারের সুতাগুলো বেশি ভালো লাগবে, তো সেই কালারের সুতাগুলোই আমি সিলেক্ট করেছি। প্যান্টের কালারটি যেহেতু একদম হালকা একটা গোলাপি কালার, সেজন্য সুতার কালারটা আমি একটু কড়া এবং শেডের মধ্যে সুতাটা নিয়েছি। আর পাতাগুলো হচ্ছে সবুজ এবং হলুদ। এছাড়াও কিন্তু একটা কড়া কালারের নীল রঙের সুতা দিয়েও ফুল সেলাই করে নিয়েছি। হাতের কাজটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য সুতার কালার কম্বিনেশনটা সিলেক্ট করা অনেক বেশি জরুরি। সুতার কালার কম্বিনেশনের জন্য অনেক ছোট কাজ বা অল্প সিম্পল কাজও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আবার সুতার কালার কম্বিনেশনটা যদি ভালো না হয়, অনেক গর্জিয়াস কাজ বা সুন্দর হাতের ডিজাইনেও কিন্তু ভালো লাগবে না। ব্যাক স্টিচ দিয়ে ডাল এবং লতাগুলো সেলাই করে নিব। ডালগুলো সেলাই করার জন্য হলুদ এবং কড়া সবুজ রঙের শেড সুতা থেকে 2 নাল পরিমাণ সুতা নিয়ে নিয়েছি। ছোট ছোট ফোর দিয়ে ব্যাক স্টিচ করলে অনেক বেশি ভালো লাগে। ডালগুলো সেলাই করার জন্য ব্যাক স্টিচের পরিবর্তে ডাল ফোর অথবা রান ফোর দিলেও কিন্তু হবে। ভিউয়ার্স, আমার আজকের এই ডিজাইনটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই ডালের পাতাগুলো খেজুর কাটা ভরা স্টিচ দিয়ে করছি। খেজুর কাটা ভরা স্টিচটা অনেক সহজ এবং দ্রুত সেলাই করা যায়। হলুদ আর সবুজের এই পাতার কালার কম্বিনেশনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ছোট ছোট এই ধরনের হাতের কাজগুলো করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অল্প সময়েই ডিজাইনটি কমপ্লিট করা যায়। আর বেশি ডিজাইনের হাতের কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে আর ধৈর্যও থাকে না। এই ডালের পাতাগুলো শাটিন স্টিচ দিয়ে সেলাই করেছি। তো আপনারা খেজুর কাটা ভরা স্টিচ দিয়ে করেন আর শাটিন স্টিচ দিয়ে করেন, কোনো সমস্যা নেই। দুটি ডিজাইনই কিন্তু পাতাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। কামিজের মধ্যে হাতের কাজের কয়েকটি ডিজাইন আমি ড্রয়িং করে রেখেছি, তো সময় স্বল্পতার অভাবে হাতের কাজগুলো করা হচ্ছে না আর আপনাদের সাথে শেয়ারও করা হচ্ছে না।
আশা করি খুব দ্রুতই হাতের কাজগুলো শেষ করে কামিজগুলো আপনাদের সাথে শেয়ার করব। 2 নাল পরিমাণ নেভি ব্লু কালার সুতা নিয়েছি। নেভি ব্লু কালারের সুতাটা নর্মাল লাচি সুতা, এটা এক কালারের সুতা, এটা কোনো শেড সুতা না। এই ফুলটা সেলাই করার জন্য আমি এই নেভি ব্লু কালারের সুতাটা সিলেক্ট করেছি। বেবি পিঙ্ক কালারের এই বেবি প্যান্টের মধ্যে এই গোলাপি কালারের সুতার ফুলটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। গোলাপি কালারের সাথে নীলের কম্বিনেশনটা সব সময় অনেক বেশি সুন্দর। শাটিন ভরা স্টিচ দিয়ে ফুলের পাপড়ির মাঝখান থেকে ডিজাইনটি সেলাই শুরু করব। তারপর সাইডের দিকে পাপড়ি সেলাইটা কমপ্লিট করব। পাপড়ির শেপটা ঠিক রাখার জন্যই আমি এই মাঝখান থেকে সেলাইটা শুরু করেছি। নেভি ব্লু কালার সুতা দিয়ে ফুলটি সেলাই করার পর এখন ফুলের মাঝখানের রেণুগুলো সেলাই করার জন্য 4 নাল পরিমাণ সাদা সুতি সুতা নিয়েছি। আর এখানে ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে রেণুর মতো সেলাই করে নিচ্ছি। একবার পেঁচিয়ে তারপর আবারও কাপড়ের মধ্যে সুইটাকে ঢুকিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু একটা গিট সেলাই হচ্ছে আর ফুলের মাঝখানের জায়গাটাতে একটা রেণুর মতো দেখা যাচ্ছে। এখানে 4 নাল পরিমাণ সুতা নিয়ে একটি করে গিট দিয়েছি। আর সাইডের দিকে যে সাদা লেজি ডিজি ফুলগুলো করেছি, এই ফুলের মাঝখানে হলুদ যেই ফ্রেঞ্চ নটটা সেলাই দিয়েছি সেখানে কিন্তু 2 নাল পরিমাণ সুতা ছিল। সাইডের দিকে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো লেজি ডিজি 4 দিয়ে সেলাই করে মাঝখানে আমি আরও একটি করে 4 দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে হয় কি, মাঝখানে আরেকটি 4 দিয়ে দিলে পাতাটা ভরাট দেখা যাবে। লেজি ডিজি 4 দিয়ে যতগুলো পাতা সেলাই করেছি সবগুলো পাতার ভিতরে এভাবে আরেকটি শাটিন স্টিচ দিয়ে দিয়েছি। পাতাগুলোর মতোই এই সাদা কালারের ফুলগুলো কিন্তু লেজি ডিজি 4 দিয়ে সেলাই করে নেওয়ার পর ভিতরে আরেকটি শাটিন স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি। গোলাপি নীল কালারের বড় ফুলের সাথে সাদা কালারের ছোট ফুলগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। লেজি ডিজি 4 দিয়ে এই ফুলগুলো সেলাই করতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর ফুলগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। ফুলের মাঝখানের ফাঁকা জায়গাটিতে 2 বার করে ফ্রেঞ্চ নট সেলাই করে নিব। এই তো আমার ফুলের কাজ শেষ। গোলাপি সাদা নীলের ফুলের কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগছে। আর সাইডের দিকে এই ডালগুলো আমি গোলাপি কালার সুতা দিয়ে ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই পাশটাতে জোড়া এবং পকেট থাকার কারণে কাপড়ের ভাঁজটা অনেক বেশি মোটা, ফ্রেম লাগাতে অনেক বেশি প্রবলেম হচ্ছে, সেজন্য আমি ফ্রেম খুলেই সেলাই করে নিয়েছি। সেলাইয়ের টিউটোরিয়াল ভিডিওগুলো করা কিন্তু অনেক বেশি কঠিন। নর্মালভাবে হাতের কাজ যখন করি তখন সেলাইয়ের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে, আর যখন ভিডিও করি তখন কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা এত বেশি ভালো আনতে পারি না। এটার কারণ হচ্ছে একবার দেখতে হয় যে ক্যামেরাতে সঠিকভাবে ভিডিওটা হচ্ছে নাকি, আবার সেলাইটাও দেখতে হয়। ভিডিও করার সময় নিচের প্যান্টের পকেটের মধ্যেও সেলাইটা করে ফেলেছি, তো সেজন্য পকেটটা কাটতে হলো। ভিউয়ার্স, ডেনিম কাপড়ের উপর এই ধরনের ডিজাইনের টিউটোরিয়ালগুলো আপনারা যদি আরও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।